নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে আমাদের টাইম ম্যানেজমেন্ট সিরিজের 7th চ্যাপ্টার যে অংশ আমরা দেখতে এসেছি, সেটাতে হেডিংয়ে বলা হয়েছে ল অফ ফোর্সড এফিসিয়েন্সি মেনে চলুন। ল অফ ফোর্সড এফিসিয়েন্সি বলছে পূর্ণ মনোযোগ, অকৃত্রিম এবং ভেজাল মুক্ত আকারে একটি একক নির্জন বিষয়ে মনোযোগকে ফোকাস করার ক্ষমতাকে বোঝায়। মানে আলটিমেট এই চ্যাপ্টারটার মেন বিষয়বস্তু হচ্ছে আপনি যে বিষয়ের উপর মনোনিবেশ করছেন সেই বিষয়ের উপর আপনি একদম নির্জন জায়গাতে, মানে যেখানে আগে নির্জন জায়গা মানে কোনো বন জঙ্গলে নয়, কিন্তু বাড়ির মধ্যেই আপনি থাকছেন, কিন্তু একটা খুব লোনলি প্লেসে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করছে না, সেই জায়গাটা থেকে আপনি আলটিমেটলি কী করছেন না, আলটিমেটলি এই প্ল্যানিংটা করছেন। বলছে লো অফ ফোর্সড এফিসিয়েন্সির মানে হচ্ছে সব কিছু করার জন্য কখনো পর্যাপ্ত সময় না পাওয়া গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সবসময় পর্যাপ্ত সময় পাওয়া যায়। ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে আমি অনেক কাজ সেগুলো করার জন্য পর্যাপ্ত সময় পাইনি, কিন্তু ওই যেগুলো অনেকগুলো কাজ তার মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা করার কিন্তু আমার টাইম ছিল। ঠিক আছে, অন্যভাবে বলা যায় যে আপনি পুকুরের প্রত্যেকটা ব্যাঙাচি এবং ব্যাঙ খেয়ে ফেলতে পারবেন না, কিন্তু আপনি সবচেয়ে বড় ব্যাঙ বা খারাপ ব্যাঙ দেখতে সেটা খেতে পারবেন। মানে সবচেয়ে ডিফিকাল্ট জব যেটা বলা হয়েছে, কমপক্ষে এর জন্য যথেষ্ট সময় নিশ্চয়ই পাবেন। এর মানে হচ্ছে আমরা যখন কোনো আমাদের কাজের ক্ষেত্রে কোনো মেইন কাজটাকে ভাবার চেষ্টা করি, আমরা যদি আমাদের এডুকেশনের ক্ষেত্রে আমরা এডুকেশনটাকে প্রায়োরিটি দিই যে আমাকে আজকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, তো এই চ্যাপ্টারটা আমি এই সপ্তাহের মধ্যে পড়বো, তো আমি ডেফিনেটলি ওই চ্যাপ্টারটাকে পড়ার টাইম বার করতে পারবো যদি সত্যি আমি চাই। আপনার সময় শেষ হয়ে যাবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ না করতে পারার পরিণাম হবে তার ভয়ঙ্কর। প্রায় একেবারে শেষ মুহূর্ত আপনি কাজটি শেষ করার জন্য যখন সময় খুঁজতে থাকবেন, তার থেকে বরং আপনি আগে শুরু করুন এবং ঠিকভাবে টাইম লিমিটে শেষ করতে পারবেন, কোনো নেগেটিভ ফোর্সকে না ফেস করে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনার যেসব কাজ করতে হবে তার লিস্ট তৈরি করা। বলছে যে আপনার যেসব কাজ করতে হবে তার লিস্ট তৈরি করা, এবং এই লিস্টটা তৈরি করতে অনেকে আবার পর্যাপ্ত সময় পায় না। ঠিক আছে, বাস্তবতা হলো অ্যাভারেজ লোকেরা আজকাল তাদের সামর্থ্যের 110% থেকে 130% পর্যন্ত বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। আজকে বর্তমানে আমাদের এই যে কোভিড পিরিয়ডের পর যে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, সেই কালচার এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং কাজ ও দায়িত্ব স্তূপাকারে জমা হয়ে যাচ্ছে। আপনাদের সবার পড়ার জন্য অনেক বিষয় জমা হয়ে যাচ্ছে। একটি গবেষণায় দেখা যাচ্ছে অ্যাভারেজ একজন মানুষের 300-400 ঘন্টা পড়াশোনা বা প্রজেক্ট নিয়ে কাজ বাড়িতে অফিসে জমা পড়ে থাকে। এটার মানে হলো আপনি কখনো সব ধরতে পারবেন না। আপনার মাথা থেকে সব চিন্তা বের করে দিন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পাদনের টপ পজিশনে থাকার আশা সবাই করতেই পারেন, বাকিগুলোকে শুধু অপেক্ষা করতে হবে। অনেকে বলে যে ডেডলাইন প্রেশারে থাকা থেকে ভালো কাজ করেন, অনেকে বলে তারা ডেডলাইনের প্রেশার, মানে আমার ওই ডেডলাইনে করতে হবে তাড়াতাড়ি। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিনের গবেষণায় এই সত্যতা মিথ্যে প্রমাণ হয়েছে। প্রায়ই দেখা যায় নিজেদের গড়িমেশি এবং বিলম্ব করার জন্য ডেডলাইনের প্রেশারে মানুষ অনেক বেশি চাপে ভুগছে, অনেক ভুল করে ফেলছে, এবং অনেক সময় সেই কাজ পুনরায় আবার করতে হচ্ছে। প্রায় দেখা গেছে কঠিন ডেডলাইন মেনে চলতে গিয়ে যেসব কাজ হয়েছে তাতে ত্রুটি ধরা পড়েছে, এবং অত্যধিক ব্যয় হওয়াতে দীর্ঘমেয়াদে প্রচুর আর্থিক লোকসানের সম্মুখীন হতে হয়েছে। মাঝে মাঝে দেখা যায় যখন শেষ মুহূর্তে মানুষ কোনো কাজ সম্পাদনের জন্য দৌড়তে থাকে, তখন সময় অনেক বেশি লেগে যায়, তারপর কাজটা আবারও করতে হয়। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাকে সময় মতো সম্পন্ন করতে পারার জন্য 3টে জিনিসের প্রশ্ন সবসময় আসতে পারে। প্রথমটা হচ্ছে, কোনটি আপনার সবচেয়ে ভ্যালু যোগ করা কাজ? অন্যভাবে বলতে গেলে আপনার সংগঠনে, পরিবারে, সাধারণভাবে নিজের জীবনকে সর্বোচ্চ অবদানে রাখতে সবচেয়ে বড় ব্যাংকটি খেতে হবে।
এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যা আপনি নিজেকে করতে পারেন এবং খুঁজে নিতে পারেন, এর সবচেয়ে বড় ভ্যালু যোগ করার কাজ কোনটি? প্রথমে নিজে চিন্তা করে দেখুন, তারপর নিজের বসকে জিজ্ঞেস করুন, নিজের সহকর্মী অধস্তন কর্মীদের জিজ্ঞেস করুন, নিজের বন্ধু পরিবারের সদস্যদের জিজ্ঞেস করুন। ক্যামেরার লেন্স ফোকাস করার মতোই কোনো কাজ শুরু করার আগে আপনাকে নিজের উচ্চ ভ্যালুযুক্ত কাজ সম্পর্কে ক্রিস্টালের মতো স্বচ্ছ ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত, যে প্রশ্ন আপনি সবসময় করতে পারেন তা হলো আমি এবং একমাত্র আমি কোনো কাজটি করতে পারি, যদি ভালোভাবে করতে পারি তবে তা সত্যিকারের কোনো পার্থক্য তৈরি করতে পারবে কি? প্রশ্নটি এসেছিল ম্যানেজমেন্ট গ্রুপ পিটার এফ ড্রাকারের কাছ থেকে। ব্যক্তিগত ফলপ্রসূ অর্জনে এটি সবথেকে প্রশ্নের মধ্যে উত্তমতম প্রশ্ন। আপনি এবং একমাত্র আপনি কোনো কাজটি করতে পারেন, যদি ভালোভাবে করতে পারেন তবে তা সত্যিকারের কোনো পার্থক্য তৈরি করতে পারবে কি? এটি বোঝায় যে একমাত্র আপনিই তা করতে পারেন। যদি আপনি তা না করেন অন্য কেউ তা করবে না, কিন্তু যদি আপনি তা করেন এবং ভালোভাবেই করেন তাহলে এটি আপনার জীবনে ও কেরিয়ারে সত্যিকারের পার্থক্য তৈরি করে দেবে। এটা কি? এটা হচ্ছে আপনার কোন ব্যাংকটি। প্রতিদিনের ঘন্টায় নিজেকে একটি প্রশ্ন করতে পারবেন এবং এখানে নির্দিষ্ট সময় উত্তর পাবেন। আপনার কাজ হবে এ ব্যাপারে স্বচ্ছ ধারণা পাওয়া, তারপর শুরু করা এবং অন্য কিছুর আগে এই কাজটি করা। তৃতীয় প্রশ্নটি হতে পারে এখনই আমার সবচেয়ে বড় মূল্যবান আচরণ কোনটি? অন্য কথায় এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাংক কোনটি? টাইম ম্যানেজমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে গড়িমসি দূর করতে হবে। সবচেয়ে প্রোডাক্টিভ ব্যক্তি হওয়ার জন্য চাবিকাঠি একটাই, নিজেকে প্রশ্ন করা। প্রতিদিনের ঘন্টার প্রশ্নটির উত্তর পেতে হবে। আপনার কাজ হলো বারবার নিজেকে এই প্রশ্ন করা, সবসময় প্রশ্নের উত্তরের সঙ্গে থেকে যাওয়া। উত্তর যাই হোক, প্রথম থেকে কাজটা শুরু করুন, দ্বিতীয়টি মোটেই করতে যাবেন না। যে বিষয়টি বারবার ঘটে সেটি কখনোই যা কম ঘটে তার কৃপায় ঘটে না। আপনার উত্তরটি যতই সঠিক হবে স্বচ্ছভাবে প্রায়োরিটি নির্ধারণ করে গড়িমসিকে অতিক্রম করুন। সময়ের সবচেয়ে ভালো ব্যবহার নিশ্চিত করা এবং শুরু থেকে আপনার ছেলে সহজ হয়ে যাবে। এখানে সামারিতে বলা হচ্ছে সফলতার জন্য আপনাকে সবচেয়ে বড় চিন্তার হাতিয়ার হলো প্রায়োরিটি পাওয়া কাজের সঙ্গে অন্যটির পার্থক্য করার ক্ষমতা। প্রতিদিন প্রতি মিনিট নিন, নিরিবিলি এক জায়গায় বসুন এবং রিল্যাক্স করুন। কোনো চাপ বা প্রেশার না নিয়ে আপনার কাজ ও কর্মকাণ্ড নিয়ে চিন্তা করতে থাকুন। প্রায় ক্ষেত্রে এই নির্জনতার সময় আপনাকে চমৎকার দৃষ্টিভঙ্গি আইডিয়া পেতে পারবেন এই জিনিস ব্যবহার করলে। প্রায় আপনি এমন কিছু সাফল্য পেয়ে যাবেন যা আপনার জীবনে গতিপথ বদলে দিতে পারে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা কি পেলাম? এই চ্যাপ্টার থেকে একটা জিনিস পাওয়া গেল যে আমাদের যেটা প্রাথমিক কাজ, সেই প্রাথমিক কাজের মধ্যে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কাজ, সেই ইম্পর্টেন্ট কাজটাকে আমাদের আগে থেকে করতে হবে। এইটা হচ্ছে মেন ব্যাপার, এবং সেটা যতই কঠিন হোক না কেন এইটা যদি করতে পারি তাহলে আমাদের কাছে সবথেকে প্রয়োজনীয় কাজটা আগে শেষ হয়ে যাবে। এবার আর একটা কথা বলি, এটা আমাদের টাইম ম্যানেজমেন্ট সিরিজের কথা শেষ হয়ে গেল। এবার ইনস্টিটিউট সংক্রান্ত ব্যাপারে কয়েকটা কথা বলি। বেশ কিছু এনকোয়ারিজ যেখানে আমি দেখছি স্টুডেন্টদের মধ্যে তারা এই বর্তমানে যে এই অনলাইন সিস্টেম সম্বন্ধে তাদের অনেক একটা ফোবিয়া সেই আবার শুরু হয়েছে, যেটা গত 2 বছরের মধ্যে কিছুটা ছিল না, চলে গেছিলো। আমি একটা কথাই বলছি সবাইকে, এই অনলাইন সিস্টেমে যে সিস্টেমটা আমি লঞ্চ করে দিয়েছি, এখানে সিস্টেম তৈরি করে দিয়েছি, নিজেকে অনেক বেশি আমি স্যাক্রিফাইস করেছি। আমি ইচ্ছা করলে জুম মিটিং করে হয়তো একসঙ্গে আরও স্টুডেন্ট নিয়ে পড়াতে পারতাম, তাতে আমার পক্ষে অনেক ভালো হতো। কিন্তু আমি মিনিমাম লিমিটেড স্টুডেন্টের মধ্যে প্রাইমারি কোর্সটাকে রেখেছি এবং সেখানে আলটিমেটলি কমপ্লিট প্র্যাকটিক্যাল লেভেলে তাদের নিজেদের হাতে ধরে সেই করানোর ব্যবস্থা করেছি। আপনাদের যদি মনে হয় যে কোনো কারো কলকাতায় অফিস নেই, দেখুন অফিস কলকাতায় থাকলে যদি বিশ্বাসের ব্যাপার বলেন তাহলে আজকে আমার অফিস আছে, 2 দিন বাদে সেই অফিস আমি বন্ধ করে দিতে পারি। বাট আমার নিজের বাড়ি, এটা ফ্ল্যাট বাড়ি, নিজের নামে ফ্ল্যাট, রেন্টেড ফ্ল্যাট নয়, কেনা ফ্ল্যাট। অতএব আপনাদের যদি কোনো ডাউটস হয় আপনারা আমার দয়া করে একবার আসুন, এসে ফ্ল্যাট দেখে, আমার জায়গা দেখে, আমি যে পরিবেশে পড়াচ্ছি সেই জায়গা দেখে আপনি যেতে পারেন, সেদিকে নিশ্চিন্ত থাকুন। কারণ আমি কাজটা অত্যধিক বিশ্বাসতার সঙ্গে করছি। এবার কারোর যদি মনে হয় এর থেকেও কোনো ডাউটস, তাহলে আমার এখানে কিছু করার নেই।
কারণ আজকের দিনে ইউটিউবে প্রায় 200-র উপর ভিডিও 2 বছর ধরে রয়েছে, একই নাগারে বলে যাচ্ছি। তো এই বিষয়গুলোকে আপনাদের যদি একটু চিন্তাভাবনা করেন, তাহলে মনে হয় যে চিন্তাভাবনার নিরিখে আপনারা এর আগের বারে যে ক্ষতিটা হয়েছিল, বা যারা হয়তো ভাবছেন না এরা এই সমস্ত মিথ্যে কথা বলছে, এর মধ্যে তো কোনো গর্জাসনেস নেই, হ্যাঁ সত্যি গর্জাসনেস নেই, তার থেকেও যারা সেক্টর 5-এ বা যারা অন্য আরেকটু উচ্চ জায়গায় বসে আছে তারা অনেক ভালো, তা আমার কিছু করার নেই, আপনারা যেতে পারেন। কিন্তু একবার যে এই ফ্যামিলিতে ঢুকেছে, এই অমিয়ারপিটিক ফ্যামিলিতে, অ্যাটলিস্ট আমি দেখেছি তারা কিন্তু অলমোস্ট কম বেশি প্রায় সবাই একটা জিনিস স্বীকার করে নিয়েছে একযোগে, যে এডুকেশনটা এখানে প্রায়োরিটি দেওয়া হয়, এডুকেশনটার উপর জোর দেওয়া হয়, এডুকেশনটাকে পণ্যের বিনিময়ে বা কোনো আর্থিক মূল্যের বিনিময়ে ডিস্ট্রিবিউশনে যাওয়া হয় না। তো ফ্রেন্ডস, আমি বারবার একটা কথা বলছি, আপনারা নিশ্চিন্তভাবে এইখানে কাজটা শিখতে পারেন, এবং যাবতীয় জিনিস যতটা সম্ভব আপনাদেরকে একদম নর্মাল ওয়েতে, মিনিমাম ওয়েতে শিখিয়ে দেওয়া, আমি সেই ব্যবস্থা করে দেবো। তো যাই হোক, আজকে এখানে রাখছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।